আচ্ছা, কেকটা দেখে কি মনে হয় একদম কেকটা ভেঙে গিয়েছিল? মনে তো হচ্ছে না, তাই না? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা বেকার আছি তাদের সব সময় স্মুথলি যায় না, কোনো কোনো ডে আছে একদম অফ ডে, কোনো কিছুই ঠিক মতো হচ্ছে না। তো সেদিন হচ্ছে আমার এরকম একটা দিন ছিল। তো এইটা হচ্ছে একটা রেড ভেলভেট কেক। তো ওই দিন আমি 2টা কেক করি, আমার বোনের জন্মদিন ছিল, তাই ওর কিছু ফ্রেন্ডরা আমাদের বাসায় আসে, এর জন্য 2টা কেক আমি করি। তো আপনারা দেখতেই পেরেছেন যে আমার কেকটার কী অবস্থা। আসলে এটা আমি গরম গরম মোল্ড আউট করে ফেলছিলাম, এর জন্য ভেঙে গিয়েছিল। তো রেড ভেলভেট আমরা জানি যে অনেক বেশি সফট হয়, তো এটা ভেঙে গিয়েছিল। আসলে এটা আমার বাসার জন্য ছিল, এই জন্য আমি তো মনোযোগ দিয়ে বানাইনি। তো ভাবলাম যে গরম গরমই মোল্ড আউট করে ফেলি, বাট দেন এই অবস্থা কেকের। তো ভেঙে গেছে যখন, কিছু তো করার নেই, একটা না একটা ওয়ে বের করতে হবে। তো আমি আমার এই কেকটা ডিপ ফ্রিজে রেখে দিই 5-6 মিনিটের জন্য, যাতে একটু শক্ত হয়। দেন আমি কেকটা বের করে ভিতরে যে ফ্রস্টিংটা আমি চিজ ক্রিম দিয়ে করি। আসলে রেড ভেলভেট কেকটা মজাই হয় এই চিজ ক্রিম ফ্রস্টিংটার জন্যই। অনেকে আছে পুরো কেকটাই চিজ ক্রিম ফ্রস্টিং দিয়ে করে, মানে এতটাই পছন্দ অনেকের। তো আমি এটা হচ্ছে ভিতরে হচ্ছে চিজ ক্রিমের ফ্রস্টিংটা দিই আর উপরে হচ্ছে বাটার ক্রিম দিই। আসলে কেকটা এতটাই ভেঙে গিয়েছিল যে সেট করাই যাচ্ছিল না। আসলে আমার জায়গায় অন্য কেউ থাকলে পিনিকে চলে যেত, বাট কিছু করার নাই, এটা তো আমাদের ঠিক করতেই হবে। তো আমি কোনোভাবে এটাকে ঠিক করে দেন হচ্ছে ফ্রিজে রেখে দিই। আমি যদি এটা নরম অবস্থায় দিতাম তাহলে হতো না, তাই আমি ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে দেন দিতেছিলাম। প্রথমে আমি ফার্স্ট লেয়ারটা করেছিলাম, দেন আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটুর জন্য, দেন আবার সেকেন্ড লেয়ার করেছি বের করে ফ্রিজ থেকে। দেন এই তো আমি আস্তে আস্তে কেকটা ঠিক করে ফেললাম। সব সময় যে কেক ভালো হবে এমনটা না, এটা হচ্ছে হাতের কাজ, একটু 19 থেকে 20 হলেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই তো সবসময় যে পারফেক্ট হবে, পারফেক্টভাবে সব কিছু হবে, এইটা ভাবা ঠিক না। অনেকে আমাকে বলে যে আমার কেক অনেক পারফেক্ট হয়, সব কিছু ঠিকঠাক হয়, কিন্তু না, সব সময় যে হয় তা কিন্তু না। অনেক সময় আমাদের সাথেও এমন হয়। আসলে একটা কেকের পেছনে অনেক কাহিনী থাকে। আসলে এই ভিডিওটা করার কথা আমি ভাবিও নাই, বাট ভাবলাম যে সবসময় আমরা পারফেক্ট দিকটা দেখাই, তাহলে কেন খারাপ দিকটাও দেখাবো না? আমাদের সাথেও যে এমন হয় এটা কেন শেয়ার করবো না, তাই আর কি শেয়ার করা। তো এই তো এখানে আমি হচ্ছে একটা রেড ভেলভেট আর একটা হচ্ছে ভ্যানিলা কেক করি। আসলে সত্যি কথা বলতে আমি যখন বাসার জন্য কোনো কেক করি অর্ডার ছাড়া, তো তখন আসলে আমি এত মনোযোগ দিয়ে করি না, মানে যেটা মাথায় আসে, যে ডিজাইনটা মাথায় আসে এইটাই আমি দিয়ে দিই। আরেকটা কথা আমি ক্লিয়ার করতে চাই, আমার ইনস্টাগ্রাম দেন হচ্ছে ফেসবুক পেজে হিউজ পরিমাণ মেসেজ আসে যে আমি কোনো কোর্স করাই কিনা। আসলে এইসব নিয়ে আমি এখনও ভাবি নাই, আপাতত আমি অর্ডারে নেই আর কিছু না। তো এইগুলো যদি করাই কোর্স টোর্স, তাহলে অবশ্যই আমি জানাবো। কোর্স করানো নিয়ে আমি এখন অবধি কিছু ভাবিনি, ইনশাল্লাহ সামনে যদি করাই অবশ্যই জানাবো। তো এই তো আজকের ব্লগে এইটুকুই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।